গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখছেন তো সেজেগুজে রেডি হয়ে গেছি। তো কোথাও একটা যাব, তো কোথাও দূরে কোথাও যাচ্ছি না, এইখানে আমাদের বেলদাতেই। তো আজকে হচ্ছে কালচারাল অ্যাসোসিয়েশন থেকে আমাদের প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক প্রোগ্রাম। তো এটা টিকিট সেলের মাধ্যমে হচ্ছে। আর আমি আর মেয়ে যাচ্ছি, ছেলে যাচ্ছে না। ছেলের শরীরটা তো এমনিতে ভালোতে নেই, আর প্রোগ্রাম বসে দেখার মতো ধৈর্যও নেই, এতক্ষণ ধরে বসে থাকার মতো অনেকক্ষণ টাইম লাগে। আর আমার হাজব্যান্ডের তো সময় হবে না, যেহেতু বিজনেসের ব্যাপার, সেই জন্য আমি আর আমার মেয়ে যাচ্ছি। এখন বাজিয়ে বিকেল 4:30। তো বলেছে 5টা থেকে প্রোগ্রাম শুরু হবে, কিন্তু 5টা থেকে হবে কিনা অসম্ভব। যাই হোক, অনেক নামি দামি শিল্পীরা আসছে বাইরে থেকে। কারা কারা আসছে, প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো প্রতি বছর কোনো বছর হয়তো আবৃত্তি শিল্পী আসে, গানের শিল্পীও এরকম সবাই এসে থাকে। তো এবারে কে কে আসছে, দৈপায়ন আর কে যেন আসছে, পায়েল, আর নৃত্যশিল্পী ওকে কে সব আসছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। এরা নৃত্যশিল্পী, তো গানের শিল্পী ওকে যেন আসছে, সবটাই শেয়ার করব। দেখতে থাকুন পরপর ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো ভয়েস তো দেওয়া যাবে না, মিউট করেই আপনাদের সবটাই শেয়ার করতে হবে। তো চলুন ঘুরে আসি। রান্নাবান্না রাতে সমস্ত কিছু করে নিয়েছি, চলুন যাই ঘুরে আসি। আমি তো রেডি হয়ে নিয়েছি, মেয়ে এখন সাজুগুজু করছে, ও রেডি হচ্ছে, তারপর বেরিয়ে যাব। এই যে 2টো টিকিট, আর আপনাদের বলছি কে কে আসছে। তো আমার টিকিট হাতে নিয়ে দেখার মতন সময় হয়নি, এতটাই ব্যস্ত, ঘরের কাজ, তারপর তো ওয়াইটি আছে। তো বলে দিচ্ছি, জানি কালচারাল প্রোগ্রাম মানে ভালো ভালো শিল্পীরা আসবে। তো পায়েল, দৈপায়ন নৃত্যশিল্পী, ওরা কোরিওগ্রাফার। আবৃত্তি পরিবেশন করার জন্য আসছে মুনমুন মুখার্জি। তো আর আসছে অরিত্র দাশগুপ্ত, জি বাংলা খ্যাত সবাই। জি বাংলার এই যে নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, এরা সবাই জি বাংলা থেকেই আসছে। তো খুব ভালো ভালো শিল্পী ওরা। তো এই যে আমরা যখন এগিয়ে যাচ্ছি, রেলগেটের কাজ অবধি পৌঁছেছি, গেট পড়ে গেল। এবার আমাদের ঝুঁকে পেরাতে হবে গেট। তো চলুন যাই। তো তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে অলরেডি অনেকটা। তো এই কালচারাল প্রোগ্রামটা হচ্ছে, ওটা গঙ্গাধর একাডেমি, মানে আমাদের এখানকার যে হাই স্কুল, ওখানে হচ্ছে। তো গেটে আমাদের ঢুকতে দিচ্ছে, টিকিট না দেখে ঢুকতে দিচ্ছে না। এই যে গেটে সবাই দাঁড়িয়ে আছে যারা কমিটিতে আছে। তো 2 রকমের টিকিট আছে, একটা 300 টাকা, একটা 200 টাকা। যারা কাছে বসবে, আমরা কাছে বসবো বলে 300 টাকার টিকিটটাই নিয়েছি। আমাদের সিটটা সামনের দিকে আছে, সেই জন্য স্কুলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কেন বলুন তো, ঘিরে দিয়েছে, সেদিকে দিয়ে যাওয়া যাবে না, এই জন্য স্কুলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা আমাদের সিঁড়ি নিয়ে বসে পড়েছি, তবুও একটু লেট হয়ে গেল, অনেকে চলে এসেছে আগে থেকে। তো আমাদের আসাটা একটু লেট হয়ে গেল, তবুও অনেকটা কাছেই বসেছি। কালচারাল অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা মিলে এই যে উদ্বোধনী নৃত্য এবং সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা শুরু করছেন। তো দেখতে থাকুন পরপর, আশা করি ভালো লাগবে। কালচারাল অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা একজন শিল্পী, কেউ নৃত্যশিল্পী, কেউ গানের শিল্পী। তো খুব সুন্দর একটা প্রোগ্রাম, আমার তো খুব ভালো লাগে এইসব প্রোগ্রাম দেখতে। সদস্যরা কিছুজন গান করছেন, আর যারা নৃত্যশিল্পী তারা নৃত্য করছেন। তো এটা কোনো ক্যাসেট বাজিয়ে গান বা নাচ হচ্ছে না, ওনারা নিজেরাই প্রোগ্রামটা করছেন। খুব সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানটা হলো। গানের সাউন্ড তো দেওয়া যাবে না, জানেন প্রবলেম হবে,
যারা আমাদের ইউটিউবের সদস্য তারা সবাই জানেন, তো সেই জন্য এমনি অনুষ্ঠানটা দেখাচ্ছি আপনাদের। একবার করতালি আপনাদের কাছ থেকে চাইবো। হয়ে গেল এখন বিশিষ্ট মানুষদের এখন সংগঠনের পক্ষ থেকে পালা, সম্মান জানানোর পালা। তো এই দেখছেন উনি হচ্ছেন একজন গানের শিক্ষক। উনি আমার ছেলেকে মেয়েকে গান শিখিয়েছেন। তো উনি খুব মিষ্টান্ন দিয়ে শ্রদ্ধেয় মানুষ আমাদের কাছে, আমাদের বাড়িতে আসেন। স্যার মনোজ কুমার বারিক মহোদয়কে বরণ করে নেব। বরণ করবে বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের নির্ধারিত সদস্যবৃন্দ। প্রথমেই ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে ব্যাচ, এরপর উত্তরীয়, এরপর তার হাতে শ্রদ্ধার পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এবার মানপত্র, এবার তার হাতে বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানপত্র অর্পণ করা হচ্ছে শ্রদ্ধেয় মনোজ কুমার বারিক মহোদয়ের হাতে। আমরা মানপত্র পাঠের জন্য আলাদা করে সময় দিতে পারছি না, কারণ দ্রুত আমাদের অনুষ্ঠান এগোতে হবে। আমরা শ্রদ্ধা জানাই, কুর্নিশ জানাই। মনোজবাবুকে অনুরোধ করব একটু দাঁড়াতে। আমাদের উপকরণগুলি আমাদের সহযোগীরা গ্রহণ করবেন। আপনাকে একটু দাঁড়ানোর অনুরোধ। মিষ্টির প্যাকেট, হ্যাঁ, মিষ্টান্ন, তাকে সম্মান জানানো হচ্ছে। তিনি এই স্কুলেরই শিক্ষক, এখন রিটায়ার করেছেন। বরণ করে নেব। উনি একজন বেতার শিল্পীও, গানের আন্তরিকতায় খুব সুন্দর গান করেন। ওনার প্রোগ্রাম আমি দেখেছি, খুব ভালো লাগে। ওনাকে এখন সম্মান জানানো হচ্ছে। একটু করতালি মুখরিত করুন। সম্মান জানানো হলো। তিনি একজন বিশিষ্ট অভিনেতা, খলনায়কের অভিনয়তে ভালো পারদর্শী। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।